আমার স্বামী বিশেষ এক রোগে আক্রান্ত ছিলেন, যার জন্য প্রতি মাসে নিয়ম করে ওকে রক্ত দেওয়া হতো। ওর যাবতীয় সকল খরচই ওর মা বাবা বহন করতেন। এই সব কিছু জানার পরেই আমি ওকে ভালোবেসে বিয়ে করি। বিয়ের কয়েক মাসের মধ্যে আমার বাচ্চা কনসিভ হয়, কিন্তু শাশুড়ির কড়া নিষেধ ছিল, রবিনের যেন কোনো বাচ্চা না হয়। বাচ্চা হলে সেও হয়তো রবিনের মতো অসুস্থ থাকবে এবং এর জন্য উনাদের ভুগতে হবে। রবিন আমার স্বামীর নাম। বাচ্চা গর্ভে আসলেই রবিনের জানার আগেই আমার শাশুড়ি আমার অনিচ্ছা সত্ত্বেও বাচ্চা নষ্ট করে ফেলতে বাধ্য করে। এভাবে আমার দুটো বাচ্চা নষ্ট হয়ে যায়। আমার গর্ভে এখন 3য় নাম্বার বাচ্চা। বাচ্চাকে বাঁচানোর জন্য বিষয়টা আমার শাশুড়ির কাছ থেকে আড়াল করেছি। আজ আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে, তার জন্য বিরাট আয়োজন চলছে। আয়োজন শেষ হলে রবিনকে পুরো বিষয়টা জানাবো, এটাই ছিল আমার ইচ্ছে। আয়োজনের সকল দায়িত্ব রবিনকে দেওয়া সত্ত্বেও টাকার হিসাব রাখার জন্য আমার শাশুড়ি অন্য একজন লোককে রবিনের সাথে রাখে। হয়তো উনি রবিনকে বিশ্বাস করে না, বা রবিনের অসুস্থতাকে উনি রবিনের দুর্বলতা মনে করেছেন কিনা তা আমি জানি না। তবে বিষয়টা রবিনের খুব খারাপ লাগে। এর জন্য ও বাজার শেষ করে এসে আমার শাশুড়ির সাথে মেজাজ গরম করে। এক পর্যায়ে ভীষণ কথা কাটাকাটি হয় এবং ওই মুহূর্তে মেহমান আসারও সময় হয়ে যায়। তাই আমার শাশুড়ি রবিনকে রুমে আটকে রেখে যেন মেহমানরা কিছু টের না পায়। রবিন রেগে গিয়ে রুমের সব কিছু ভেঙে ফেলে। জানলা দিয়ে পুরো বিষয়টা আমি দেখি। পরবর্তীতে আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে অনুরোধ করি আমাকে যেন রবিনের রুমে ঢুকতে দেয়। আমি গেলেই ওনার ছেলের মেজাজ ঠান্ডা হয়ে যাবে, আমি সব স্বাভাবিক করতে পারবো। আমার শাশুড়ি আমার কথা না শুনে উল্টো আমাকে রান্নাঘরে আটকে রাখে আর বলে ওনার ছেলে বিগড়ে গিয়েছে একমাত্র আমার জন্য। আমাকে না আটকে রাখলে আমি নাকি ওনার ছেলের দরজা খুলে দেব, আর রবিন ঘরের সব ভেঙে চুরে সকল আয়োজন নষ্ট করে ফেলবে। এদিকে রবিন বারবার রুম থেকে চিৎকার করে বলছে, দরজা না খুলে দিলে আমি কিন্তু সুইসাইড করব। ওর কথায় পাত্তা কেউ দিচ্ছে না। আমি চিৎকার করে সবাইকে ডাকছি যেন ওর রুমের দরজা কেউ একজন খুলে দেয়, কিন্তু না, কেউ খুলছে না। কিছুক্ষণ পরে রবিনের রুম থেকে আর কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি পাগলের মতো চিৎকার করছি, যেন কেউ শুনছেই না। মেহমান বিদায়ের পর আমার রুমের দরজা খুলে দেওয়া হয়। আমি দৌড়ে রবিনের রুমের জানলার সামনে গিয়ে দাঁড়াই। জানলার ওপাশে ফ্যানের সাথে বেঁধে রাখা দড়িতে রবিনের নিথর দেহ দুলছে। রবিন সহ্য করতে পারেনি তার মায়ের এই নিকৃষ্ট আচরণ। রবিন জানতেও পারেনি সব কিছুর পরেও তার জন্য এক টুকরো খুশি অপেক্ষা করছিল, আর সেটা ছিল তার সন্তান। পুরো বিষয়টা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলেন আমার শাশুড়ি। কেবল আমি আর আমার অনাগত সন্তান দেখলাম রবিন কিভাবে ধীরে ধীরে নীরবতা গ্রহণ করে হারিয়ে গেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।